ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যা এই অঞ্চলে একটি সম্ভাব্য সামরিক যুদ্ধের উদ্বেগ সৃষ্টি করেছে। দুটি দেশের মধ্যে তিক্ত সম্পর্ক কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর আরও খারাপ হয়েছে। এর ফলে সাম্প্রতিককালে সীমান্ত এলাকায় গোলাগুলি বৃদ্ধি পেয়েছে এবং কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করা হয়েছে। যুদ্ধের সম্ভাবনা বুঝতে হলে উভয় পক্ষের সামরিক সক্ষমতা পরীক্ষা করা জরুরি। ভারতের প্রতি বছরের সামরিক খরচ প্রায় $76 বিলিয়ন, যা পাকিস্তানের $11 বিলিয়ন তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর অর্থ হল ভারতের একটি বৃহত্তর সক্রিয় সামরিক বাহিনী সহ আরও আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে। তবে চীন ও তুরস্কের সমর্থন এবং সাইবার হামলার মতো বিভিন্ন কৌশল ব্যবহার করে পাকিস্তান এক ধাপ এগিয়ে। উভয় দেশেরই প্রায় 160 থেকে 170টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। যদিও ভারত প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বিশ্বাসী, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা উদ্বেগের কারণ হতে পারে। সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় অস্ত্রের দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। ভারতের বিমান বাহিনীতে অত্যাধুনিক রাফাল ও সুহোই 30 এর মতো যুদ্ধ বিমান রয়েছে, যা পাকিস্তানের বিমান বাহিনীর চেয়ে উন্নত। নৌবাহিনীর ক্ষেত্রেও ভারতের একটি শক্তিশালী বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক ডুবোজাহাজ রয়েছে, যা পাকিস্তানের নেই। স্থল যুদ্ধেও ভারতের সেনা সংখ্যা এবং ভারী অস্ত্রের সংখ্যা পাকিস্তানের চেয়েও বেশি। তবে পাকিস্তান অন্য দিক থেকে অত্যাধিক ডিফেন্সিভ। তাদের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, যা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। তাছাড়া ভারতের সামরিক শক্তি বেশি হলেও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র একটি শক্তিশালী ডিফেন্স হিসেবে কাজ করবে। এছাড়াও পাকিস্তানের বিমান বাহিনীতে আধুনিক JF-17 থান্ডার এবং F-16 এর মতো যুদ্ধ বিমান রয়েছে। তাদের নিজস্ব অভিজ্ঞতা রয়েছে এবং তারা উন্নত ISR বা ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যান্ড রিকনিসেন্স প্রযুক্তিতে ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। পাকিস্তানের স্থল বাহিনীতে যথেষ্ট সংখ্যক ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান রয়েছে। এছাড়াও তাদের কাছে যথেষ্ট পরিমাণে কামান এবং ক্ষেপণাস্ত্রও রয়েছে। যুদ্ধের ফলাফল নির্ভর করবে আন্তর্জাতিক সমর্থন কার দিকে কতটা থাকে তার উপর এবং কে কতটা দ্রুত কার্যকরভাবে তাদের সামরিক শক্তি ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞরা সীমিত সংঘাত থেকে শুরু করে পূর্ণাঙ্গ যুদ্ধ পর্যন্ত বিভিন্ন যুদ্ধের পরিস্থিতি তুলে ধরেছেন। একটি পূর্ণাঙ্গ যুদ্ধে ব্যাপক সাইবার আক্রমণ, নৌ অবরোধ এবং পারমাণবিক অস্ত্রের ভয়াবহ হুমকিও অন্তর্ভুক্ত থাকতে পারে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং কিছু দেশ ভারত ও পাকিস্তান উভয়কেই সমর্থন জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়েছে, যেখানে চীন ও তুরস্ক পাকিস্তানের পক্ষে রয়েছে। এই আন্তর্জাতিক সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তা ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকটের দিকে ধাবিত হবে। পরিস্থিতি শান্ত করতে এবং আরও সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ আসাদুল হক, cmacnews.com।